জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, মনে হয় মুহাম্মদের এই কথাই সত্য। আমার এরকম মনে হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এই ওলীদ ইবনে মুগীরা তাহলে কোরআনের এরকম মুজিজা আছে না নাই? ওলীদ ইবনে মুগীরা বলেছে, আল্লাহু ইন্না লাহু লাহা লাওয়া ওয়া ইন্না আলাহু লা মুসমারা। আমার মনে হয়েছে এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনকে বিদুর্মীরা চেয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভুল বের করে মুসলমানদেরকে লজ্জিত করা, ইসলামকে নিচ্ছিন্ন করে দিতে। কিন্তু যারা এই কোরআনের কাছে এসেছে 12,000 বোল্ডাজে তাদেরকে মুসলমান বানায়া দিয়েছে একজন, তিনি কে? আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আমাদেরকে আল্লাহ একটি কোরআন দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমাদের কোনো শক্তি নাই, শক্তি দান করেছেন কে? সম্মানিত ভাইরা, যেহেতু সময় কম, এটার ভিতরে আমাকে আয়াতটা শেষ করতে হবে। আল্লাহ প্রথমে বলেছেন ইন্নামা ইয়ামুরু বিল আদলি। আদল, আদল কি বলেন? আদল মানে কি? আদল হলো এই যে স্টেজের এই টি টেবিলটা দেখতেছেন, এটা সমান কথা বলেন, সমান নি? এই আদল শব্দের অর্থ হলো সমান, সমান করা, ঠিক কিনা বলেন? আদল শব্দের অর্থ ন্যায় বিচার। কি বিচার বলেন? ন্যায় বিচার, আদল। এই দেখেন না, আদালতের মধ্যে আদালত শব্দটি এসেছে আদল থেকে, যেখানে ন্যায় বিচার করা হয়, ঠিক কিনা বলেন? আদালতের সামনে দেখবেন দাঁড়িয়ে ফাল্লা, দাঁড়িয়ে ফাল্লা, ঠিক কিনা বলেন? এই দাঁড়িয়ে ফাল্লা মানে কি? মানে সত্যের মাপকাঠি, মানে ওজনে কাউকে বেশিও না কমও না, সঠিক বিচার। এটার নাম হলো আদল। যেরকম সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় সঠিক বিচার করবে, আল্লাহর 1 নম্বর ওয়াজ, 3টা ওয়াজ আদেশের মধ্যে একটি হলো আদল, ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে ন্যায় বিচার আছে? কথা বলেন না কা? 20,000 টাকা ঘুষ দিলেন বিচার আরেক দিকে, হয় কি হয় না? জোরে কথা বলেন।